হোয়াটসঅ্যাপ বন্ধুজন বান্ধবী, আশা করছি তোমরা সবাই মারাত্মক আছো। এই যে বইয়ের আমি একটা সামারি বানিয়ে নিচ্ছি, এখানে এক এক পেজের এক একটা চ্যাপ্টার প্রথমবার করছি, জানি না কতটা এফেক্টিভ হবে। এখানে ইউনিভার্সিটি চলে যাচ্ছি, যত মানুষের দিন বিজি হয় না তার লাইফে তত বেশি কন্টেন্ট থাকে, আমারও সেম। কিন্তু আমার যত দিন হেডটিক হয় আমার মাথা দিয়ে বেরিয়ে যায় যে আমাকে সেই ব্লগের ক্লিপগুলো তুলতে হবে, তাই জন্য ব্লগগুলো ছোট হয়ে যায় যখন কিনা আমার কাছে সবচেয়ে বেশি কন্টেন্ট থাকে। ল্যাদ ল্যাদ খাওয়া দিনে মনে থাকে যে ভিডিও করতে হবে। যাই হোক, এখানে লাঞ্চ করতে চলে এসেছিলাম, ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, কাবুলি চানা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, দই, আর ওখানে পোড়া ফ্রাইড রাইস। এখানে আমাদের আদিল ভাই বসে আছে, ওদিকে সাহিল ভাই বসে আছে। আমার একটা মিটিং চলছে, একটা ল্যাপটপ অ্যাটেন্ড করছি, একটা মোবাইল অ্যাটেন্ড করছি। ভাগ্য ভালো এরা ক্যামেরা অন করতে পারলো, নাহলে আমাদের মতন ছেলেপুলের অবস্থা খারাপ হয়ে যেত। পরের ব্লগে আমরা একটা বড় শহরে যাব, প্রবলি ইন্ডিয়ার সবচেয়ে বড় শহর, তার সবচেয়ে বড় ইনস্টিটিউটে। সো দেখতে থেকো। এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিম আজকে আর বাড়িতে সেদ্ধ করতে ইচ্ছা হয়নি, তাই বাইরে থেকে খেয়ে নিলাম। এখান থেকে আমি আগে ডিম খেতাম যখন সোহম তখন ইলেকট্রিক কেটেল আনেনি। এখান থেকে খেতাম 10 টাকা করে নেয়, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ওই চাটনি ফাটনি দিয়ে দেয়, বেশ ভালো লাগে। দেবাশিস ভাই আমাদের এখানে পাঞ্জাবি গান দেখি পাঞ্জাবি শেখানোর চেষ্টা করছে, অনেকটা মিঠুনদার বই থেকে বাংলা শেখার মতন। ডিনারে তাওয়া রুটি ছিল, কালো ডাল ছিল, আলু আর মটরশুঁটির তরকারি ছিল, আর পেঁয়াজ ছিল। আবার বলছি, পরের ব্লগে কিন্তু আমরা একটা অনেক বড় শহরে যাচ্ছি, আর বেশ ভালো ট্রাভেল হবে। কেন কি এই ভিডিওটা আমি পরে আপলোড করছি, সো ততক্ষণে আমার ট্রাভেল অলরেডি হয়ে গেছে। সো দেখতে থাকো। আর এখানে সোহম ভাই যায়নি আমাদের খেতে, তাই ওর জন্য আমরা ফ্রাইড রাইস নিয়ে এসেছি। এই যে প্যাকিং চলছে, প্যাকিংয়ে শুভর থেকে আমি একটা কালো জিন্স নিয়েছি, কারণ আনফর্চুনেটলি আমার কালো জিন্সটা ফেড হয়ে গেছে। আর দেবাশিসের থেকে ট্রলি নিয়েছি। সবই ধার করা জিনিসপত্র নিয়ে আমি ঘুরতে যাচ্ছি। মারাত্মক ঘোরা হবে ভাই, দেখো কিন্তু। এখানে সোহম ভাই বসে মিটিং মিটিং খেলা খেলা করছে। একটা কেস কম্পিটিশনের জন্য শুভর ভিডিও বানানোর ছিল, তাই ওই ঘরে এখন শুটিং চলছে। ওই যে সত্যজিৎ রায়কে দেখা যাচ্ছে, আর মিঠুন